ফাল্গুন মাসে লটারি কেনার 3টি বিশেষ কৌশল আজকের ভিডিওতে আমি আপনাদের জানাতে চলেছি। যারা প্রতিনিয়ত লটারি ক্রয় করেন এবং নিজের ভাগ্য নিজেরা বিচার করেন, তাদের উদ্দেশ্যে আজকের ভিডিওটি অত্যন্তই গুরুত্বপূর্ণ। ফাল্গুন মাসে লটারি ক্রয় করার আগে আপনি অবশ্যই এই 3টি কৌশল অবলম্বন করবেন। আপনার লটারি পাওয়ার ভাগ্যটি সুপ্রসন্ন হবে। তবে প্রথমেই একটি কথা প্রতিবারের মতো বলে রাখি, আমাদের চ্যানেলের তরফ থেকে আপনাদের লটারি কেনার জন্য কোনো প্রকার বলা হচ্ছে না। আপনি নিজের বুদ্ধিতে, সজ্ঞানে বুঝে নিজের অর্থে লটারি ক্রয় করবেন এবং লটারি ক্রয় করার জন্য নিজের দায়িত্ব নিয়ে ক্রয় করবেন। তবে আমরা একটি বিষয় আপনাদের বলতে পারি, ফাল্গুন মাসে আপনি যখন লটারি ক্রয় করবেন, যদি এই 3টে দিক একটু খেয়াল রাখতে পারেন, সেক্ষেত্রে আপনি কিছুটা হলেও অধিক লাভবান হতে পারেন। হ্যাঁ বন্ধুরা, এই 3টে দিক অতি অবশ্যই আপনি খেয়াল রাখবেন। আজকের ভিডিওতে এই বিষয়ে বিস্তারিত জানাবো। তাই নমস্কার, প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমাদের ধর্মকথা ইউটিউব চ্যানেলে। যারা প্রথমবারের জন্য আমাদের এই চ্যানেলের ভিডিও দেখছেন, তাদের কাছে অনুরোধ, ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভালো লাগলে তবেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি অন করে রাখতে ভুলবেন না। আপনাদের ভালোবাসা আমাদের চ্যানেলের জন্য একান্তই কাম্য। আমরা প্রতিনিয়ত হিন্দু সনাতন ধর্মের বিভিন্ন দেবদেবীর পূজা পার্বণ সংক্রান্ত ভিডিও উপস্থাপন করি। তাই অবিলম্বে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ফাল্গুন মাসে আপনি যখন লটারি ক্রয় করতে যাবেন, একেবারে প্রথমে দেখবেন আপনি অতি অবশ্যই যেন সঙ্গে করে একটি শ্বেত অপরাজিতার মূল নিয়ে যাবেন। যাদের বাড়ির কাছাকাছি শ্বেত অপরাজিতা গাছ নেই, তারা অপরাজিতা ফুল নিতে পারেন, বা আরেকটি জিনিস, আকন্দের মূল কিন্তু নিতে পারেন। এখন আপনাদের মনের মধ্যে একটি অযথা প্রশ্ন হতে পারে, কেন? আপনাদের জানিয়ে রাখি, শ্বেত অপরাজিতা বা আকন্দের মূল যদি নেওয়া হয়, সেক্ষেত্রে কিন্তু আপনার লটারির পুরস্কার জেতার অনেকটা আসন্ন হয়ে আসে। এখন আপনাকে এই বিষয়টি ধৈর্য সহকারে অবশ্যই দেখতে হবে। তাই অনেকেই কিন্তু শ্বেত অপরাজিতার মূল নিয়ে আসে, আবার অনেকে শ্বেত আকন্দের মূলও কিন্তু সঙ্গে রাখে। আকন্দের মূল রাখলে কিন্তু অঘ্রাণ মাসের পরেও আপনি যে ফাল্গুন মাসে যে কোনো দিন আপনি এই মূলটিকে কাজে লাগাতে পারবেন। দ্বিতীয়ত, আপনি অতি অবশ্যই বাড়ি থেকে বের হওয়ার সময় একটি আশীর্বাদী কয়েন সঙ্গে নেবেন বা পকেটে নেবেন। আশীর্বাদী কয়েন বলতে আশীর্বাদী 1 টাকার কয়েন। এটি হয় কেউ যদি আপনার গুরুজন আপনাকে সেই টাকা দেয়, অর্থাৎ মাথায় আশীর্বাদ করে যদি সেই টাকা দেয়, সেই টাকাটি নিয়েই কিন্তু আপনি লটারি কাটতে আসবেন
এবং প্রত্যেক দিন সেই 1 টাকার কয়েনটি লটারির আপনি টিকিটে স্পর্শ করিয়ে তবেই আপনি আপনার টিকিটটি নেবেন, অর্থাৎ পকেটে ঢোকাবেন। অর্থাৎ 1 টাকার কয়েনটি বার করে সেই টিকিটের ওপর স্পর্শ করিয়ে তবেই সেই টিকিটটিকে নেবেন। দেখুন আপনার লটারি লাগবেই লাগবে। এবার এই বিষয়টি আপনাকে সঠিকভাবে খেয়াল রাখতে হবে। এবং আপনাদের সর্বশেষ আরেকটি বিষয় আমি জানিয়ে দেব, সেটি হলো আপনি চেষ্টা করবেন লটারি ক্রয়ের সময় মনে মনে যে কোনো একটি বীজ মন্ত্র উচ্চারণ করতে। বীজ মন্ত্র বলতে যে কোনো শুভ মন্ত্র, গায়ত্রী মন্ত্র আপনি অবশ্যই মনে মনে উচ্চারণ করবেন। আপনি যেটি জানেন, যেমন বিষ্ণুর ক্ষেত্রে হলে ওং নমো ভগবতে বাসুদেবায় করতে পারেন, বা যারা শিবকে উপাসনা করেন তারা ওং ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনা মৃত্যুর্মুক্ষয়ে মমৃতাৎ, এই মহামৃত্যুঞ্জয় মন্ত্র অতি অবশ্যই পাঠ করতে পারেন। তাই অতি অবশ্যই এই বিষয়গুলি খেয়াল রাখুন আর সঠিক নিয়মে কাজ করুন। দেখুন সুফল নিশ্চিত রূপে লাভ হবে আপনার। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক করবেন, পারলে শেয়ার করবেন এবং পরবর্তীকালে ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং প্রত্যেকটি মানুষকে ভালো রাখবেন। নমস্কার, দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে। নমস্কার।